ইরানে ইসরায়েল মার্কিন বর্বর আগ্রাসী হামলা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ মহানগর কমিটি। সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দ ইসরায়েল ও মার্কিন হামলার তীব্র নিন্দা করেন এবং জাতিসংঘকে পুনর্গঠন করে বিশ্বজুড়ে চলা আগ্রাসী কর্মকাণ্ড বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই যে অবস্থা শুরু করেছে তারা দীর্ঘ বছর ধরে ডোনাল্ড মনে করেছিল যে ইরানে অনেক পারমাণবিক অস্ত্র আছে, তারা ভয় পেয়ে মনে করেছে অনেক তাদের পারমাণবিক অস্ত্রের আধার হচ্ছে ইরান। সেখানে তাদেরকে ধ্বংস করে সেগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা তাদের আধিপত্য সারা বিশ্বে আরও বিস্তার করতে পারে। এই বলে তারা যে আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোকেও তারা তাদের দলে নেওয়ার নানা রকম অপপ্রয়াস চালাচ্ছে। আজকে ইরানের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসন আজকে ইসরায়েলের আগ্রাসন নয় আমরা মনে করি। কারণ হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে আজকে ওই হামাসের ওই ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ হামলা, সেখানে প্রায় 70,000 নারী শিশুকে তারা হত্যা করেছে। সেখানে এই ট্রাম্পের সরাসরি ইন্ধন ছিল এবং সেখানে সে মনে করেছিল যে আজকে যদি ওই ফিলিস্তিনিকে ধ্বংস করা যায় তাহলে অন্যান্য দেশগুলো যারা যেগুলোর প্রতি তার আক্ষেপ আছে সেগুলোর প্রতি তার সহায়ক হবে। তারই অংশ হিসেবে আজকে ইরানের প্রতি এই যে হামলা, এখানে ওনারা যে ধোয়া তুলেছিলেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, সেই বোমা রাখা যাবে না, সেগুলোকে ধ্বংস করতে হবে, এটাকে দীর্ঘদিন এর বিরুদ্ধে কথা বলে আসছিল। বন্ধুগণ, ইসরায়েলে যদি এই পারমাণবিক বোমা থাকতে পারে তাহলে ইরানের কেন পারমাণবিক বোমা থাকতে পারবে না, সেটাকে কেন ধ্বংস করতে হবে? সেই পরিপ্রেক্ষিতে আজকে ইরানের উপর তারা হামলা চালিয়েছে। এই জায়নবাদী ইসরায়েল যে হামলাটা করেছে সেটা ওই ট্রাম্পের এবং আমেরিকার আধিপত্যবাদীদের স্বার্থে হামলাটা করেছিল এবং তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের খুঁটি হিসাবে তাদের প্রধান কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলছে। লক্ষ্যটা আরব দুনিয়ার যে তেল সম্পদ তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, গোটা আরব দুনিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব, সামরিক কর্তৃত্ব, অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সে কারণের জন্য আপনি খেয়াল করবেন আরব দুনিয়া যাতে একত্রিত হতে না পারে, ওই যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, সেই কৌশল অবলম্বন করে এখন ইসরায়েলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে। ইতিমধ্যে গাজাকে গাজার তামায় পরিণত করেছে এবং ইতিমধ্যে 2.5 থেকে 3 লক্ষ নারী পুরুষ গুরুতরভাবে তারা পঙ্গু হয়ে গেছে। সারা জীবন এই শিশু নারীরা আর পুরুষরা তারা কখনো হাঁটতে পারবে না, সোজা হয়ে তারা কখনো দাঁড়াতে পারবে না। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।